মালদার ইংরেজ বাজারে তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হয়েছে ঠিক 22 দিন আগে। গত বৃহস্পতিবার মালদার কালিয়াচকের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। সেই মালদায় এবার খেলাধুলোর প্রতিযোগিতায় শূন্যে গুলি ছুড়লেন একদল যুবক। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই শোরগোল এলাকায়, নড়ে চড়ে বসে প্রশাসনও। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই কয়েকটি বন্দুক এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এফআইআরও দায়ের করা হয়েছে। তবে এই ঘটনায় আটক বা গ্রেফতারের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে খবর, মালদার মানিকচকের নূরপুর এলাকায় রয়েছে টিপটপ ক্লাব। ক্লাবের পাশেই পাঠাগার। 23 জানুয়ারি ওই ক্লাবের উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল নূরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। অভিযোগ, খেলার উদ্বোধন হয় শূন্যে গুলি ছুড়ে। কয়েকজন যুবক লাইনে দাঁড়িয়েছিলেন হাতে বন্দুক নিয়ে। তারা যখন গুলি চালান তখন উপস্থিত দর্শকরা হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই মুখে কুলুপ ক্লাব কর্তৃপক্ষের। পুলিশ সূত্রে খবর, ভিডিও দেখে আগ্নেয়াস্ত্রগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব একটি বিবৃতিতে জানিয়েছেন, 23 জানুয়ারি ভলিবল টুর্নামেন্টে মোট 4 রাউন্ড গুলি চালানো হয়েছে। ব্যবহার হওয়া 4টে বন্দুকের লাইসেন্স রয়েছে, কিন্তু অস্ত্র আইন লঙ্ঘন হয়েছে ওই ঘটনায়, তাই অস্ত্রগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। মনসুর আহমেদ খান, মোহাম্মদ আমিনুর রহমান খান, আলকামা খান চৌধুরী এবং মোহাম্মদ বখতোয়ার খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। গত 2 জানুয়ারি ইংরেজ বাজার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল সরকার খুন হয়েছেন। তাকে গুলি করে কয়েকজন দুষ্কৃতী। সেই ঘটনার তদন্ত চলছে। গ্রেফতার হয়েছেন কয়েকজন। ওই ঘটনায় জড়িত একাধিক ব্যক্তি এখনও অধরা। তারই মধ্যে গত বৃহস্পতিবার কালিয়াচকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। যদিও কোনো পুলিশ কর্মীর গায়ে গুলি লাগেনি। শেষ পর্যন্ত 2 অভিযুক্তকে গ্রেফতার করা হয়। শুক্রবার মানিকচকের এই ঘটনা নিয়ে তারপরই শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল। হাই নিউজ নেটওয়ার্ক।